হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে এই ধরনের ছবিগুলি খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা এই ছবিগুলি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের ছবি তৈরি করার জন্য আপনাদের একটি মোবাইল অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনাদের একটি ফন্টের প্রয়োজন হবে, আর এই ফন্টের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি আবারও বলছি, এই ছবিটি তৈরি করতে কিন্তু একটি ফন্টের প্রয়োজন হবে। এই ফন্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ফন্টটিও ডাউনলোড করে নেবেন। এরপর পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ফ্রম গ্যালারি নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে ছবিটি দিয়ে এই ধরনের এডিট তৈরি করতে চান ওই ছবিটি ইনপুট করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, ছবিটি ইনপুট হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট নামে একটি অপশন আছে, এটির উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে আপনারা যে লেখাটি লিখে দিতে চান ওই লেখাটি লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ। লিখে দেওয়ার পর লেখাগুলি অবশ্যই বড় হাতের করে নেবেন। বড় হাতে করে নেওয়ার জন্য কি করবেন, এই যে এই জায়গায় ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর ফন্টটি চেঞ্জ করতে হবে। ফন্টটি চেঞ্জ করার জন্য এই যে এ আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফন্ট অপশনটি, এই ফন্ট অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ফন্টটি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছেন ওই ফন্টটি ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এই মাই ফন্টের উপর ক্লিক করতে হবে। মাই ফন্টের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইকনটি, এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ফন্টটি ইনপুট করে নিতে হবে। যেহেতু ফন্টটি ডাউনলোড করেছেন তো আপনার ইন্টারনাল স্টোরেজে ডাউনলোডে থাকবে। তো ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফন্টটার নাম আছে উরবান জঙ্গল ডেমো, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাড সিলেক্টের উপর ক্লিক করতে হবে। অ্যাড সিলেক্টের উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু ফন্টটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদের এই মাই ফন্ট থেকে আপনাদের ওই ফন্টটি খুঁজে বের করতে হবে। তো আমার এখানে যেহেতু অনেক ফন্ট আছে তো এই জন্য অনেকগুলি ফন্ট এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন উরবান জঙ্গল ডেমো ফন্টটা, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু এখানে চলে আসছে। তো এরপর আপনারা লেখাটা যেখানে বসাতে চান ওখানে এইভাবে বসিয়ে নেবেন। তো এই যে লেখাটি আমি বসিয়ে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলি একটার সাথে আরেকটা লেগে আছে। এটা যদি আপনারা আরেকটু যদি ফাঁকা করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পর এই স্পেসিংয়ের উপর ক্লিক করে এই লেখাটি একটু ফাঁকা করে নেবেন এইভাবে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর লেখাটি আপনারা যেখানে বসাতে চান এইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। এরপর এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে এই আইকনের উপর ক্লিক করবেন। এরপর এই সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে কোয়ালিটি ডাইমেনশন ডিফল্ট আছে, এটা আপনারা কি করবেন, এটা আপনারা আলটা করে দিবেন। তাতে কি হবে, হাই রেজুলেশনে এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হবে। এরপর সেভ টু গ্যালারির উপর ক্লিক করলেই কিন্তু এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।